ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বক্তাদা বলছেন, তোমরা হলে অতি বড় জহুরি। তোমাদেরকে অবিনাশী জ্ঞানরত্ন প্রদান করে সকলকে বিত্তশালী বানাতে হবে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, নিজের জীবনকে হীরের তুল্য বানানোর জন্য কোন বিষয়ের উপর আমাদের নিজেকে অত্যন্ত সুরক্ষিত রাখতে হবে? উত্তরে বাবা বলছেন, সঙ্গের। আমাদের বাচ্চাদের তাদের সঙ্গ করা উচিত যারা ভালোভাবে জ্ঞান বর্ষণ করে। যারা জ্ঞান বর্ষণ করেন না তাদের সঙ্গ রেখে লাভ কী? সঙ্গদোষ ভীষণভাবে লেগে যায়। কেউ কারো সঙ্গে থেকে হীরে তুল্য হয়ে যায়, আবার কারো সঙ্গে থেকে মাটির ঢেলাও হয়ে যায়। যে আত্মা জ্ঞানী হবে সে নিজের মতো অন্য আত্মাদেরকেও তৈরি করবে ও সঙ্গের দোষ থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। ওম শান্তি। আমরা মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের বুদ্ধিতে সমগ্র সৃষ্টি, সমগ্র ড্রামা ভালোভাবেই বুদ্ধিতে রয়েছে। যে সত্যযুগে সকলেই শ্রেষ্টাচারী, নির্বিকারী পবিত্র আত্মা ছিল। আমরা এখন সঙ্গম যুগে রয়েছি এবং আমরা এখন ওই পারে সত্যযুগে যাচ্ছি জ্ঞানযোগের দ্বারা। যেমন নদী আর সাগর যেখানে মিলিত হয় তাকে সঙ্গম বলা হয়। একদিকে মিষ্টি জল ও একদিকে নোনতা জল, এও এক সঙ্গম। কলিযুগের শেষে প্রায় সকলেই দুঃখী, যাকে জঙ্গল বলা হচ্ছে। সত্যযুগে তাকেই বাগিচা বলা হতো। এখন আমরা সকল আত্মা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি বাবার দিব্য জ্ঞানের দ্বারা ও অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকারী নিচ্ছি। আমরা জানি যে এখন আমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। আমরা এখন সত্যযুগী বাগিচায় যাচ্ছি। ওখানে আমরা শরীর থেকেও অমর থাকব। আমরা নিজেদের খুশি অনুযায়ী শরীর পরিত্যাগ করব সেখানে, যাকে মৃত্যুলোক বলা হয় না। আমরা ব্রাহ্মণ ব্যতীত আর কেউই এই আধ্যাত্মিক নলেজ নিতে পারে না। আমরা সকলেই আত্মা হলাম বাবার জহুরি। বাবার অবিনাশী জ্ঞানরত্ন হলো আমাদের জহরত, যা আমরা বাবার কাছ থেকে প্রাপ্ত করে চলেছি। বাবার কাছ থেকে আমরা প্রিন্স হওয়ার পড়াশোনা করছি। বাবার জ্ঞানরত্ন যোগের দ্বারা আমরা শ্রেষ্ঠ জহুরিতে পরিণত হচ্ছি। আমরা বাবার সন্তানরা পতীত থেকে পবিত্র হচ্ছি, যে কথা আমাদের মস্তকের বুদ্ধিতে রয়েছে। এ হলো আমাদের আধ্যাত্মিক জ্ঞান, যা আমাদের আধ্যাত্মিক পিতা আমাদের দেন। ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর শিব বাবা রচয়িতা। শিব বাবা তিনি ইনাদের রচনা করেছেন। যে জ্ঞান আমাদের বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে, আমাদেরকে বাবা পরিশ্রম করে পড়িয়ে ফুলে পরিণত করছে। আমরা হলাম ঈশ্বরীয় কুলের পবিত্র আত্মা। আমরা অপবিত্র হলে কুলের কলঙ্ক হয়ে যাবে। তাই আমরা বাবার শ্রেষ্ঠ শ্রীমতের দ্বারা চলি ও নিজ আত্মাকে পবিত্র স্বরূপ করে রাখি। সৃষ্টিচক্রের অর্ধেক কল্প আমরা সুখ প্রাপ্ত করব ও আমাদের দুঃখ দূরীভূত হয়ে যাবে। এই সৃষ্টিচক্র
5,000 বছরের। প্রতি অর্ধেক কল্পের পর বাবা এসে আমাদের জ্ঞান দেন। দিব্য জ্ঞান দ্বারা আমরা আত্মারা পবিত্র হয়ে যাই। আমাদের বাচ্চাদের বুদ্ধিতেই রয়েছে যে অর্ধেক কল্প প্রথমে সত্যযুগ, ত্রেতা, তারপর অর্ধেক কল্প থেকে ভক্তি শুরু হয়ে যায়, যেটা হলো ত্রেতা ও দ্বাপরের সঙ্গম যুগ। আমরা এখন বাবার সন্তানেরা অমরত্ব লাভ করছি ও অমর লোকে যাচ্ছি। অনাদিকাল থেকে এই চক্র আবর্তিত হতেই থাকে। সর্বদাই আমি আত্মার স্মৃতিতে থাকে এই জ্ঞানমূর্তি স্বয়ং শিব বাবা আমাদের শোনাচ্ছেন। তিনি কোনোদিনও ছুটি নেন না, তিনি কোনোদিনও অসুস্থ হন না। তিনি নিরহংকারী। আমি এটা করি, আমি ওটা করি, এইরকম চিন্তা আমাদের আসা উচিত না। এই অহংকার এলেই পতন। তাই আমি আত্মা শিব পিতার ন্যায় সদাই নিরহংকারী অবস্থায় সেবার নিমিত্ত হয়ে চলেছি। সেবা করাই আমি আত্মার কর্তব্য। এটাই হলো আমি আত্মার আধ্যাত্মিক সেবা। বাকি সব কিছুই শরীর সম্বন্ধীয়, পার্থিব। বাবা যা পড়ান তার রিটার্নে আমরা ফুলে পরিণত হয়ে দেখাই সকল আত্মাকে। আমরা কেবল জ্ঞানী ও যোগী আত্মারই সঙ্গ করে থাকি। আমি আত্মা আমিত্বকে পরিত্যাগ করে নিরহংকারী হয়ে বাবার সেবার নিমিত্ত হয়ে নিজের কর্তব্য করে চলেছি। আমি আত্মা ব্যর্থকেও শুভ ভাব আর শ্রেষ্ঠ ভাবনার দ্বারা পরিবর্তন করে সত্যিকারের মর্যাদা হচ্ছি। বাপদাদার শ্রীমতের দ্বারা আমি তার সন্তান ব্যর্থ কথা শুনিও না ও শোনায়ও না ও চিন্তাও করি না। সদাই শুভ ভাবনা, শুভ চিন্তা ও শুভ কথা বলি। ব্যর্থকেও শুভ ভাবনা দিয়ে শুনি। শুভ চিন্তক হয়ে বাণীর ভাবকে পরিবর্তন করে দিই। আমি আত্মা হলাম মহাবলী আত্মা। খুশি খুশিতেই জীবিত থেকে মৃত্যু বরণ করি। সদাই আত্মা বিন্দুর অবস্থায় স্থিত থেকে। এটি হলো আমি আত্মার সত্যিকারের জীবন দান। বাবার কাছে নিজ আত্মাকে সমর্পণ করা মনে মনে। শরীর থেকে পৃথক রূপে আমি আত্মা নিজেকে অনুভব করে চলেছি। সংকল্পের একাগ্রতার দ্বারা শ্রেষ্ঠ পরিবর্তনে ফাস্ট গতি নিয়ে আসি। আমি আত্মা একান্ত প্রিয় হয়ে একতা ও একাগ্রতার দ্বারা সফলতার সাধন হয়ে যাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।